আমি আমার শাশুড়ি মাকে চা দিতে গিয়ে আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করলো, বৌমা তুমি সব সময় মন খারাপ করে থাকো কেন? আমি তার কথার কোনো উত্তর না দিয়ে ঘরে চলে আসলাম। আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো, মা কিছু বলেছে? আমি হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমার স্বামী বুঝতে পারছে, আর সে কিছু না বলে অফিসে চলে গেল। তারপর একদিন আমার শাশুড়ি আমাকে এবং আমার স্বামীকে দুজনকে একসাথে ডাকছে যে তোমরা আমার ঘরে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। তারপর আমরা দুই মানুষই আমার শাশুড়ির কাছে চলে গেলাম। আসলে আমার বিয়ের 12 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো কোনো সন্তান হয়নি। তাই আমার মনটা খুব খারাপ থাকে, কিন্তু এই কথা আমি কাউকে বোঝাতে পারি না যে আমার কেন মন খারাপ থাকে। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে আর আমার স্বামীকে ডেকে বসালো এবং সে আমাদের জিজ্ঞাসা করলো যে তোমাদের ভেতর কি সমস্যা সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেই সমস্যাটা সমাধানের জন্য এখনো দেশে ডাক্তার আছে। তোমরা দুইজনেই ডাক্তারের কাছে যাও এবং দুজনাই পরীক্ষা করো, দেখো সমস্যাটা কার। তখন আমার স্বামী আর আমি চুপ করে থাকি। আমার শাশুড়ি মা বলল, এটা কোনো লজ্জার বিষয় না, তোমরা ডাক্তারের কাছে যাও এবং ডাক্তারকে বলে পরীক্ষা করে আসো। তার আগে তোমাদের একটা গল্প শোনাই। এই বলে আমার শাশুড়ি মা আমাদের দুজনকে একটা গল্প শোনালো। সে একটা মেয়ের গল্প বলল, যে মেয়ের বিয়ে হয়েছিল আজ 15 বছর হয়েছে। সেই মেয়ের কোনো সংসারে সন্তান ছিল না। এই নিয়ে তাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক গালাগালিও পেরেছে। এক পর্যায়ে সেই সন্তান না হওয়ায় তার স্বামী আরও একটা বিয়েও করেছে। সে সহ্য করতে না পেরে কিছুদিন সংসার করার পরেও স্বামী সংসার ছেড়ে চলে আসে এবং তাকে তালাক দেওয়া হয়। যাই হোক, তার 2-3 মাস পর সেই মেয়েটার আবারও একটা জায়গায় বিয়ে হয় এবং সেখানে 3 মাস যাবৎ সংসার করতেই সে বুঝতে পারে সে প্রেগনেন্ট। এতে মেয়েটা অনেক খুশি হয় এবং অনেক কান্নাকাটি করে। তার আগের স্বামীর কথা তার ভীষণ মনে পড়তে লাগলো। তারপরও সে নতুন স্বামীকে বলল, এটা কেমন করে হলো যে আমার এত বছর বিয়ের সংসার করার পরেও আমার সন্তান হলো না, কিন্তু হঠাৎ করে আমার পেটে বাচ্চা চলে আসলো। তখন তার স্বামী তাকে বলল, এটা আল্লাহর নিয়ামত, তবে এতে তোমার কোনোই হাত ছিল না। এই কথা বলে সে চলে গেল এবং সেই সন্তান পৃথিবীতে জন্মও হলো, কিন্তু তার স্বামী কিছুদিন পর মারা গেছে। আর সেই সন্তানই আজ তুমি, মানে আমার স্বামী। যাই হোক, এই বলে আমার শাশুড়ি মা কান্না করতে লাগলো। এই গল্পটা আমার শাশুড়ি মায়ের ছিল। আসলে মেয়েদের সব সময় সব রকম দোষ থাকে না, তাই বলছি তোমরা দুজনাই পরীক্ষা করে আসো। যাই হোক, গল্পটা একটা মেয়ের ছিল। গল্পটা আমার খুব ভালো লাগছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তো সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই গল্প বলতে বলতে আমার এদিকে রান্না করাটাও হয়ে গেছে। এই যে আমি আজ ফুলকপি এবং আলু মাছ দিয়ে রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেয়েদের সবসময় খারাপ নজরে দেখা ঠিক না। একটা মেয়ে কিন্তু একটা সংসার ভেঙে চলে যায় না, কিন্তু একটা পুরুষ সবসময় মেয়েদের দোষ দিয়ে সংসার ভাঙে। আল্লাহ হাফেজ।